সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 4 এর কোশ্চেন নম্বর 19 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এক্সারসাইজ এর দেখো 19 কোশ্চেনটি। একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান দিয়ে 20 কেজি চাল, 5 কেজি আটা, 1 কেজি ডাল নিল। যদি 1 কেজি ডালের দাম 12 টাকা, 1 কেজি চালের দাম 16 টাকা, 1 কেজি আটার দাম 18 টাকা এবং 1 কেজি ডালের দাম 28 টাকা হয়, তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? তাহলে দেখো এখানে দেওয়া আছে 1 কেজি। প্রথমে আমরা ধানের দামটা বের করি। এখানে যেহেতু ধান দিয়েছে তাই দেখো 1 কেজি ধানের দাম কত টাকা? 12 টাকা। তাহলে লিখি 1 কেজি ধানের দাম 12 টাকা, অতএব 40 কেজি ধানের দাম 12 গুণ 40, এখানে গুণ করি বা 480 হবে, 4 বরং 48, 480 টাকা ধানের দাম পেয়েছি। এরপর দেখো 1 কেজি চালের দাম কত? এখানে 1 কেজি চালের দাম হচ্ছে 16 টাকা। লিখি 1 কেজি চালের দাম 16 টাকা, অতএব কত কেজি চাল? দেখো 20 কেজি চাল। তাহলে লিখি 20 কেজি চালের দাম 16 গুণ 20 বা 16 দুগুণে 32 অর্থাৎ 320 টাকা। এরপর কি আটা? 1 কেজি আটার দাম কত? 18 টাকা। তাহলে লিখি 1 কেজি আটার দাম 18 টাকা, অতএব কত কেজি আটা কিনেছে? দেখো 5 কেজি আটা। তাহলে 5 কেজি আটার দাম 5 কেজি আটার দাম 18 গুণ 5 ব্র্যাকেট দিই বা 590 টাকা। 1 কেজি এবং 1 কেজি ডালের দাম এবং 1 কেজি ডালের দাম 1 কেজি ডালের দাম কত টাকা? 28 টাকা। 28 টাকা। এখানে 2 কেজি বা 3 কেজি 5 কেজি কোনো ডাল নেই, 1 কেজি ডালের দাম 28 টাকা, এটা দেওয়া আছে। এখন আমরা বের করব মোট ক্রয় মূল্য, মোট দাম। এখানে জিনিসপত্র চাল, ডাল, আটা, চাল, আটা এবং ডাল এর মোট দাম। অতএব চাল, আটা ও ডালের মোট দাম কত হবে? চালের পেয়েছি 320 যোগ আটার 90 যোগ এবং ডালের 28 বা আমরা যোগ করি। দেখো এখানে 8, এখানে 0, এখানে 0, সুতরাং 8 হবে। এরপর হচ্ছে এখানে 2, এখানে 9, এখানে 2, এখানে 2 এর সাথে 2 যোগ করি 4, 4 এর সাথে 9 যোগ করি 13, 13 3 লিখি, আবার হাতে 1, এখানে 3 এর সাথে 1 যোগ করি 4, অর্থাৎ 438 টাকা। দেখো এখানে 438 টাকা হচ্ছে মোট ক্রয় মূল্য বা মোট দাম, জিনিসপত্রের মোট দাম। চাল, আটা ও ডালের মোট দাম হচ্ছে এত টাকা বা ক্রয় মূল্য এত টাকা। এখানে সে 480 টাকায় ধান বিক্রি করেছে, অর্থাৎ 400, তার ধানের দাম হচ্ছে 480 টাকা, এখানে 438 টাকা। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে ক্ষতি হয়েছে, সুতরাং কৃষকের ক্ষতি হলো। অতএব কৃষকের ক্ষতি ইকুয়াল 480 মাইনাস 438। আমরা বিয়োগ করি বা বিয়োগ করি। দেখো 2, 28 কত 10 হবে 2, হাতে 1, এখানে 4 হবে, 4 কত হলে 8 হবে 4, এত টাকা। দেখো এখানে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? কৃষকের ক্ষতি হলো এত টাকা। তাহলে অতএব কৃষকের ক্ষতি হলো এত টাকা, অ্যান্সার। এটা আমরা লিখব। আশা করি বুঝতে পেরেছো উত্তরটা কিভাবে লিখতে হবে। উত্তর কৃষকের ক্ষতি হলো 42 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।